মমিন একটা বালতি লেবু আছে। ভাই কয় কেজি ওজন এটা? কেজি 2 কেজি তো ওই এটা কি মাগুর ভাই? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। আচ্ছা এটার পেটে কি ডিম আছে ভাই? হ্যাঁ, এর ভিতরে ডিম আছে। ও তাই নাকি? তো এই 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 ডিম থেকে কি এই মাগুর বাচ্চা দেয় না? এটা এমনি ডিগি বা ফিশারিতে এটা বাচ্চা দিবে না, এটা কালচার করা লাগে। হাউস। হ্যাঁ, হাউসে কালচার করে তারপর ডিম ফোটাতে। ও তাই। তো এটা কি মানে এই মাগুর এই জায়গায় কিভাবে আসছে? এটা আমরা কিনে আনছি। চাষ করছেন? জি, চাষ করা হচ্ছে। এটা মানে কত পিস কিনে আনছিলেন, কিভাবে কিনে আনছিলেন? 5 টাকা পিস। 5 টাকা পিস। ছোট পোনা রাখা হয়েছে। মানে এটা ছোট সাইজ, আরো বড় বড় আছে। এটা এই সাইজ। কি বলেন, তাই নাকি? হ্যাঁ, ওয়াও, ও মাই গড। 15 কেজি 20 কেজি তো ওজনের হয়েছে। দেখেন মাগুরটা দেখেন। দর্শক এই মাগুরটা কতটুকু হতে পারে আপনারা এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আসলে মানে মাছ কিন্তু আমাদের সবার প্রিয়। মাছ লাভার যারা আছেন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে অবশ্যই মাছের ভিডিও দেওয়া হবে। তো এই আপনার এই পুষ্কুনিতে না ভাই? জি, এটাই তো, হ্যাঁ। তো এই জায়গায় মানে আরো কিরকম আছে মাগুর, মানে এই মাগুরগুলো? অনেকগুলো আছে, প্রায় 400-500 মাগুর আছে। 400-500 মাগুর। তো এখন এক একটা মাগুর মানে কত টাকা কেজি বিক্রি করতে পারবেন? এগুলা তো সাধারণত আহ, আপনার দাম কম থাকে, অন্য অন্য দেশি মাগুরের থেকে এগুলা চাহিদা কম, কিন্তু খেতে অনেক ভালো। চাইলে আপনারাও খেতে পারেন, চাষ করতে পারেন আর চাষ কি। করতে পারেন। মাগুরের সাইজটা দেখেন, সাইজটা কিন্তু দেখেন বিশাল সাইজ, ঠিক আছে। মানে আসলে এইরকম মাগুর মানে আমি আমার লাইভে দেখলাম আজকে প্রথম। মাগুর বিশেষ করে মাগুর হয় কালো, কিন্তু ওটা কালো না, এটা এই কাদলা রঙের মাগুর সাইজ, ঠিক না ভাই? তো এই মাগুরটা নিয়ে কোথায় যাইতেছেন ভাই এখন? এখন বাড়িতে নিয়ে যেতেছি। বাড়িতে নিয়ে যাইতেছেন? হ্যাঁ, আচ্ছা, আমি আপনার সাথে আছি, সমস্যা নাই। আমাদের পুরো এই ছোট্ট ব্লগে ফিশিং ব্লগে সবাইকে স্বাগতম। সবাই আমাদের পাশে থাকেন। যে ভাই মাগুরটা নিয়ে হাঁটতে হাঁটতে ওনার বাড়িতে যাইতে আছে, দেখি বাড়িতে গিয়ে তারপরে কি করে ভাই। ভাই মাগুরটা কি আপনার রান্না করে খাবেন? জি, রান্না করে খাবো। ও, তো এটা শরীরে মনে হয় অনেক তেল আছে, তাই না? তো আমরাও ভাইয়ের পিছে পিছে যাইতেছি, দেখি ভাই কোথায় যা মাগুরটা নিয়ে। তো সবাই আমাদের ছোট্ট ব্লগে দেখেন ভাইয়া কোন দিক দিয়ে ঢুকে গেছে, দেখছেন? দর্শক, এই যে বৃষ্টি পড়তেছে বুঝছেন, তার জন্য গামছা মাথায় দিয়ে হাঁটতেছি। আমাদের সাথে আছে বিখ্যাত ইয়াই ক্রিয়েটর জুনাইদ ভাই। ভাই কিছু কইবেন? সবাই ভাইয়ের চ্যানেলটি ঘুরে আসবেন। ভাইয়ে মুজাহিদ অনেক গেমিং টিভি। আহ, ভাইয়ে অনেক ভালো ভালো ভিডিও দেয়। সবাই চ্যানেলটি ঘুরে আসবেন, ভালো লাগবে। হ্যাঁ। ধন্যবাদ, ভাইয়ের সাথেই থাকুন। তো আমার এই ছোট্ট ব্লগে সবাইকে সুস্বাগতম। গুড আফটারনুন, মানে দুপুর হয়ে গেছে, 12টা বাজে। তো যার জন্য বললাম যে গুড আফটারনুন। বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, তার কারণে গামছা মাথায় দিয়ে হাঁটতেছি। টিপি 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 বৃষ্টি পড়তেছে। আপনাদের কার কি এলাকার কি অবস্থা, বৃষ্টি হইতেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর বিশেষ করে আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সবাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি। আমরা যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক, যে যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন, আমরা সবসময় এই প্ল্যাটফর্মের সৌন্দর্যটা ধরে রাখার চেষ্টা করব। আদারওয়াইজ আমাদের দিন শেষে কিন্তু আমাদের পরিচয় হয়েছে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। তো এই কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমরা সবাই সবার সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করব। আর আসলে আরেকটা জিনিস, মানে আমরা হলাম গ্রামের মানুষ, ঠিক আছে। আমরা গোড়ানি দিত না, আমরা হলাম গ্রামের মানুষ। সবসময়
মানে গ্রামে আসলে কিন্তু একটা দৃশ্য দেখা যায় যে এই যে মানে এই প্রকৃতির দৃশ্য। আর এদিক দিয়ে এই যে দুইজন ভাই মাছ নিয়ে যাইতেছে কাঁধে করে। এই যে আসলে মানে গ্রামের আঁকা বাঁকা মেটু পথ অনেক সুন্দর। তো গ্রামের দৃশ্যগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, ওয়াও দারুণ। তো আর কি বলবো, মানে বলার মতো তো কোনো কিছু নাই। তো গ্রাম আমাদের ভালো লাগে, আমরা সবসময় গ্রামকে ভালোবাসি। তো আপনারা যারা শহরে থাকেন, যারা গ্রামটাকে মিস করেন, গ্রামের সৌন্দর্যটাকে মিস করেন, তাহলে আপনারা গ্রামে এসে ঘুরে যাইতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর গ্রামের মানুষগুলো কিন্তু অতি সহজ সরল। হ্যাঁ, গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু অতি সহজ সরল। তো প্রিয় বন্ধুরা আমার, শোনেন ভাই, আপনি স্ট্যান্ডার্ড হয়ে গেছে দূরে রাখতে পারি না। তো গ্রামের মানুষগুলো কিন্তু অতি সহজ সরল। তো যার কারণে গ্রামের সৌন্দর্যটা আমাদের, গ্রাম যেরকম মানে সবার প্রিয়, গ্রামের মানুষগুলো কিন্তু সবার প্রিয়। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, বৃষ্টির ভিতরে বসে রয়েছি। এই যে একটা অটোর ভিতরে বসে রয়েছি। অটোতে ধান বিক্রি করবো আজকে। তো এই ধান অটোতে ভরসি রিজার্ভ আছে। তো ধানগুলা নিয়ে আমরা যাব কিছুক্ষণ পরে গৌরীপুর বাজারে গিয়ে ধানগুলা বিক্রি করব। ধান কাটার মৌসুম শেষ ইতিমধ্যেই। তো যার কারণে হাতে টাকাও শর্ট হয়ে গেছে। তো যার কারণে ধানগুলো বিক্রি করতে হইতেছে। আর এই যে টিপি টিপি বৃষ্টি পড়তেছে, পাশের পুকুরে দেখা যায় বৃষ্টির পানি। তো আমার ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম। সবাই আশা করি সবাই আমার এই ব্লগ ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং কি বলবো, আর বলার মতো তো কিছুই নাই। তো যাই হোক, তারপরে বলতেছি, আমরা সবসময় আহ, আমরা যারা অনলাইনে কাজ করি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা সবাই সবসময় সবার পাশে থাকবো। এবং সবসময় আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে অনলাইনে কাজ করতে গেলে কিন্তু অনেক ছোট ছোট ভুলগুলো হয়। তো এই ভুলগুলো কিন্তু আমাদেরকে শুধরাতে হবে। আমরা যতদিন পর্যন্ত আমাদের ভুলগুলো না শুধরাতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছুতে সাকসেসফুল হব না বা সাকসেস হতে পারবো না। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই বা প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমাদের একটা করে গাইডলাইন থাকে। সেটা ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, টিকটকে বলেন, আদার্স যারা সোশ্যাল মিডিয়া আছে। তো সবকিছুতে কিন্তু একটা করে প্ল্যাটফর্ম থাকে বা একটা করে গাইডলাইন থাকে একটা প্ল্যাটফর্মের। তো সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক বা কোনো ইন্ডাস্ট্রি হোক বা গার্মেন্টস ফ্যাক্টরি হোক, তো সরকারি বা বেসরকারি সব কিছুরই কিন্তু থিওরিতে একটা নীতি থাকে। তো আমরা যদি সেই নীতিগুলো ফলো না করি, বা সেই যে সব প্ল্যাটফর্মের যেটা নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুন যদি আমরা না মানি, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় চাকরি করতে পারবো না। তো আমরা যারা ফেসবুক, ইউটিউব বা এইগুলোতে কাজ করি, ইউটিউব বা ফেসবুকের কিন্তু একটা নীতিমালা থাকে, ঠিক আছে? সেই নীতিমালা যদি আমরা ফলো না করি, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, তাই না? তো এই জন্যই আমি সর্বপ্রথমই একটা বিষয় মাথায় রাখি, আহ, যে আমরা যে যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন, আমাদেরকে নিয়ম কানুন গুলা মেনটেন করতে হবে আগে। যদি আমরা নিয়ম কানুন গুলা মাইনে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমরা সফল পাবো বা সফল হব। আর যদি আমরা নিয়ম কানুন না মানি, তাহলে কিন্তু আমরা কোনো সময় সফল হব না বা সফল হতে পারবো না। তো যার কারণে আমি বলতেছি যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা এই প্ল্যাটফর্মের গাইডলাইন গুলো আমরা সব প্রথমে মাথায় রাখবো। যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো, তা না হলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো এর জন্য আমি একটা কথা বলবো, যে কি খবর ভাইয়া, কোথায় কোথায় থেকে আইছো? ঘুম থেকে উঠলা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ঘুম থেকে ওঠার জন্য। হ্যাঁ। তো আর কি বলবো, কিছু তো বলার মতো ভাষা নাই। তারপরেও আমি আবারও একটা কথাই বলি,
যে সর্বদাই কিন্তু আমরা যেন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের পাশে থাকতে হবে, আমাদের ভালো কাজ করতে হবে, ভালোভাবে আমাদের লাইফটাকে সাজাতে হবে। লাইফে টাকা না থাকলে কিন্তু লাইফটা কিন্তু আনইজি লাগে, ঠিক আছে? তো যার কারণে টাকা পয়সা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট। টাকাই হলো আপনার জীবনটাকে মানে টাকাই হলো আপনার মানে পুরুষের মূল হাতিয়ার বা মূল শক্তি। টাকা না থাকলে কিন্তু পুরুষের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই, ঠিক আছে? তো টাকা সবসময় মানে আমার একটা কথা মাথায় রাখবেন, টাকা যে মানুষের জীবনে সুখ আনে এমন কিছু না। তারপরও টাকা আমাদের চলার পথে টাকা কিন্তু আমাদের দরকার চলার। তো কি বলবো, বলার মতো তেমন কিছুই নাই। আহ, মনটা ভীষণ খারাপ আজকে। টাকার কারণে আমার ফ্যামিলিটা হয়তো বা আমার সাথে আর থাকা হবে না। দুটা মেয়ে আছে আমার, আমার বউ হয়তো বা আর থাকা হবে না আমার সাথে। তো তারপরেও জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত না হলে তোমার জীবনে চলাফেরা করতে পারবো না। বাইরে ভাই দুনিয়ায় কত রকম জোকার দেখলাম ভাই, কিন্তু এর মতো জোকার আমার জীবনে আমি একটাও দেখি নাই ভাই। এটা কি বলদ মনে হয়, বলদ, ঠিক আছে? রাস্তার পাশে আয়না, মানে আয়না রাখছে, ঠিক আছে? আয়না দিয়ে মানে ওয়াল বডি দেখার জন্য, কিন্তু এই জোকারে এটা বুঝতেছে না যে এটা আয়না। আসলে এটা বলদ, বুঝছেন? আয়নার সামনে দাঁড়ায় দেন কি বাপটা যে নিছে রে ভাই। আর বাপ নিলেও ভাই কি ভাই, মানে আমাদেরকে এত সুন্দর একটা বিনোদন দিতেছে ভাই, যেটা দেখে আমাদের মনটা ভরে যাইতেছে। তো আল্লাহ তাআলা সবার ভিতরে একটা না একটা প্রতিভা দিছে। এর ভিতরে প্রতিভা দিছে যেটা জুকাইরা প্রতিভা। যদি ভিডিওটা ভালো লাগে ভাই তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর মানে সবাই এরকম অভিনয় কিন্তু করতে পারে না, ঠিক আছে? আসলে এই অভিনয়টা খুব ভালো লাগলো, চমৎকার একটা অভিনয়। আহ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর দোয়া রইলো তোমার জন্য ভাই, তুমি আরো বহুদূর এগিয়ে যাও। তোমার ভিতরে আসলে অনেক প্রতিভা আছে। মানে তোমার কাছ থেকে, ঠিক আছে, মানে এমন একটা বিনোদন পাইলাম যেটা মানে আমরা এই বিনোদনটা টাকা দিয়ে কিনেও পাবো না কোনো জায়গায়, ঠিক আছে? সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ। যাদের স্বামী কাম কাজ না কইরা শুধু ঘুমা, তাদের স্বামীকে মানে এভাবে শায়েস্তা করতে পারবেন। এই যে তার স্বামী আর কি অলস, এই বন্টের কাছ থেকে টেকনিকটা শিখেন। স্বামীটা ঘুমাইতেছে, স্বামীর গোলের ভিতরে এই যে রান্না করা কড়াইটা, ঠিক আছে, দিয়ে দিছে। স্বামী তো মনে করেন যে কড়ার মধ্যে দুই হাত রাইখা, ঠিক আছে, কালি দিয়ে একদম চুরু বুরু করতেছে। হঠাৎ কইরা বউয়া পিছন থেকে কানের মধ্যে সুরসুর দিয়ে জামাই মুখের মধ্যে মাখছে, একদম কালা বেলাও হয়ে গেছে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।